أستغفر الله ربي وكل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل الثاني عن أبي رافع أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا من بني مخزوم على الصدقة فقال لأبي رافع اسحبني كيما تصيب منها فقال لا حتى أتي رسول الله صلى الله عليه وسلم فأسأله فانطلق إلى النبي صلى الله عليه وسلم فسأله فقال إن صدقة لا تحل لنا وإن من موالي القوم من أنفسهم رواه الترمذي وأبو داود والنسائي الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা বাবু মান তাহিল্লু সাদাকাতু কার জন্য সদকা খাওয়া যাকাতের টাকা খাওয়া যায় সেই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের হাদিসগুলো পড়ব হাদিস নম্বর 1829 আবু রাফি থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বনু মখজুম গোত্রের এক লোককে সাদাকা উসুলের জন্য যাকাত উসুলের জন্য প্রেরণ করলেন ফাকাল লি আবি রাফি তিনি তখন বললেন আবু রাফিকে ইসহাবনি কাইমা তুসিবা মিনহা চলো আমার সাথে চলো তুমি যদি আমার সাথে থাকো তোমাকেও একটা অংশ দেব তুমি পাবে একটা অংশ فقال لا حتى أتي رسول الله صلى الله عليه وسلم أتي رسول الله صلى الله عليه وسلم আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে এই বিষয়ে জিজ্ঞাসা ফাসালাহু তাকে আমি প্রশ্ন না করে আমি যেতে পারি না ফান্তালাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছেন ফাসালাহু তাকে প্রশ্ন করলেন যে আমাকে ওই লোক সদকা কালেকশনের জন্য যেতে বলছে সেখান থেকে আমাকেও কিছু দিবে বলছে আমার হিসেবে আমাকেও কিছু দিবে তখন বললেন ইন্না সাদাকাতা লা তাহিল্লু লানা সাদাকা আমাদের জন্য হালাল নয় ওয়া ইন্না মাওয়ালিল কওমি মিন আনফুসিহিম কোন গোষ্ঠীর জাতির আজাদকৃত গোলাম যারা তাদের অন্তর্ভুক্ত সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হুকুমের অধীনস্থ তার মানে কি ওই আবু রাফি ছিলেন বনু হাশিমের আজাদকৃত গোলাম এই জন্য বলছেন না তুমি খেতে পারবে না মানে বনু হাশিমের গোলামও সদকা খেতে পারবেন হাদিস দ্বারা সেটা বোঝা রাওয়াত তিরমিজি ওয়া আবু দাউদ ওয়ান-নাসাই عن عبد الله بن عمرو قال رسول الله صلى الله عليه وسلم لا تحل صدقة لغني ولا لذي مرة صبي কোনো ধনী ব্যক্তির জন্য সদকা খাওয়া যাকাত খাওয়া যেমন জায়েজ নেই আর যার মাররাতে সাবিয়্যা আছে মানে শারীরিক সক্ষমতা আছে মাররাতে সাবিয়্যা মানে শারীরিক মানে সহিহুল আযা মান হুয়া সহিহুল আযা যার শরীর সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে মাররাতে সাবিয়্যা তো এই ব্যক্তির জন্য যাকাত খাওয়া কি নাই এখানে একটু ব্যাখ্যার অবকাশ আছে মাররা সাবিয়্যা মানে যে ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ আছে মানে কি সে কসব করতে সক্ষম আজকে আমি বিকালবেলা একটু খারাপ লাগতেছে এক ব্যক্তি আসছে রিক্সা আমাকে বিদায় করতেছে তখন টাকা চাইছে আমি দিই নাই কিনে যে দেখতেছি যে ওর চোখ মুখ ওকে আমার ভালো লাগে না
তুমি বলছো আমি ভাত খাবো, ভাত খাওয়ার জন্য চাচ্ছে 10 টাকা। তো আমি যে তুমি কাজ না করে বলে যে আমি অসুস্থ, কিন্তু আমি যে তোমার চেহারা দেবো তো আমি দিইনি, তোমার খারাপ লাগতেছে। তো এটা এরকম ওদেরকে উদ্বুদ্ধ করলে প্রশাসন যেভাবে কাঠ কেটে মানে কোদাল কিনে দিয়েছেন কাঠ কাটার জন্য, এরকম আমি যে রিক্সাওয়ালা ভিডিও করতেছি সে কিন্তু বুড়া বুড়া মানুষ, রিক্সা চালাচ্ছে আরো ভিক্ষা করে খাচ্ছে। আর এগুলো ভিক্ষা করে এরকম কিছু আছে, এগুলো ইয়া ভাত খায় না তো, এরা পান করে যে, পান করে যে, ওরা খায় না, ওরা পান করে। আহ, তাহলে যার শরীর সুস্থ সেই ব্যক্তি যে কাজ করে না ভাত খাবে, সে কেন মানে জাকাত নেবে। তবে এই হাদিসের আমল এখনো জারি আছে কি নাই সেটা একটা প্রশ্ন। হাদিস কি মনসুখ নাকি মানে মুতাহাক্কিক, এটা কি বাস্তবায়নযোগ্য করেন? তো কিন্তু একটা কথা হচ্ছে, এর দ্বারা বোঝা যাচ্ছে মানে অর্থাৎ সৎকা খাওয়ার প্রতি উৎসাহিত করা। আওসাফুল মাল, এগুলো হচ্ছে আওসাফুল মহিলা, এগুলোর প্রতি একজন ব্যক্তি সক্ষম কিন্তু তার ঘরে ভাত নাই, আর্থিক সঙ্গতি নেই, শরীর সুস্থ আছে, তো সে কি উপবাস থাকবে? তাকে জাকাত দেওয়া যায় না, জাকাত দেওয়া যায় না। দেখা যাচ্ছে না বলছেন, তার মানে হলো সাদাকা গনির জন্য জায়েজ নাই, হারাম। আর সহির জন্য, সহি মানে শারীরিক সহিহুল জিসিম হলে তার জন্য অনুচিত। তাই আমরা হাদিন হুয়া সহিহুন মানে ইয়াতাকাওয়া আলাল আমাল, মানে ইউমকিন লাহুল কাসাবুল মাল, যার জন্য সম্পদ অর্জন করা, ইনকাম করা সক্ষম, সেরকম ব্যক্তির খাওয়া উচিত নয়। এটা অনুৎসাহিত করেছেন নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবাই। رواه أبو داود والترمذي أبو داود الدارمي أحمد والنسائي ابن ماجه نبرير. عن عبيد الله بن عدي بن الخيار قال أخبرني رجلان أنهما أتيا النبي صلى الله عليه وسلم وهو في حجة الوداع وهو يقسم الصدقة فسألاه منها فرفع فينا النظر فخفضه فرآنا جلدين فقال إن شئتما أعطيتكما إن شئتكما أعطيتكما ولا حظ فيها لغني ولا لقوي مقتسم. হযরত উবাইদুল্লাহ বিন আদি ইবনে খিয়ার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে দুই ব্যক্তি এই সংবাদ দিয়েছেন যে তারা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসেছেন। তখন মৌসুম ছিল হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সময়। রাসূল ইসলাম সাদাকার টাকা বিতরণ করতেছিলেন। তো তারা রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছেন সাদাকার টাকা সম্পর্কে, খাইতে পারবে কিনা। তো ফারাফা ফিনা নাযারা, তো তখন তিনি আমাদের দিকে চোখ তুলে তাকালেন, অখাপাদাও, তারপর আবার নামাই ফেললেন। ফারাআনা জালদাইনি, হুম তিনি আমাদেরকে দেখলেন যে আমরা তো শক্তিশালী। চোখ দিয়ে কি দেখলেন মানে আমাদেরকে দেন, 1,000 টাকা বিতরণ করতে তো দুজন এসে এরকম দিচ্ছে, এরকম করে তাকান। এমনি তাদেরকে তাকাচ্ছেন, একটু গভীর দৃষ্টি দেখলেন এগুলো সক্ষম না অক্ষম। জালদাইন মানে কবিয়ান, মানে জালদুন, জিলদুন জাল মানে শক্তিশালী মানুষকে বোঝায়, মানে জিলদুন মানে তো চামড়া। এই যার চামড়া ঠিক আছে তার সে শক্তিশালী, আর যার চামড়া পোতা হয়ে গেছে এইটা হচ্ছে নিজমি। ওরও চামড়া আছে, বুড়ো মানুষের চামড়া আছে, কিন্তু বুড়ো মানুষের চামড়া গুলো পোতা হয়ে যায়। যে টাট্টা কিনা ওইটাই তো চামড়া, চামড়া টাট্টা মানে এটা সুস্থ মানুষ সত্যি। জালদাইন মানে কবিয়াই, কবিয়িন। তো তারা দুজনেই শক্তিশালী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন।
ফাকালা ইন শি'তুকুমা আতাইতুকুমা, আচ্ছা তোমরা যদি চাও আমি দিতে পারি, তোমরা তো সক্ষম মানুষ, শারীরিকভাবে সুস্থ মানুষ, কিন্তু ওয়ালা হাজ্জা ফিহা লিগানিয়্যিন, এই সাদাকার মধ্যে অংশ নাই ধনী ব্যক্তির জন্য, ওয়ালা লিকাফিয়্যিন মুকতাসিবিন, যে ব্যক্তি শক্তিশালী, ইনকাম করতে, আয় করতে সক্ষম, উপার্জন সক্ষম, উপার্জন সক্ষম ব্যক্তির জন্য এতে কোনো অংশ নেই, আমি চাইলে দিতে পারি, এটা বলতেছেন এটা অংশ নেই। তার মানে হলো গনির জন্য হারাম, আর কোনো ব্যক্তি সক্ষম সহিহুল আযান কবিউল জিসিম, কিন্তু তার উপস্থিত ক্ষেত্রে যদি তার না থাকে তাহলে সে খাইতে পারবে, সেটা উচিত না। وعن عطاء بن يسار مرسلا قال رسول الله صلى الله عليه وسلم لا تحل صدقة لغني إلا بخمسة, ধনী জন্য সাদাকা জায়েজ নাই, ধনী ব্যক্তির জন্য যাকাত জায়েজ নাই, ইল্লা বিখামসাতি, কিন্তু পাঁচ শ্রেণীর মানুষ ধনী হলেও জায়েজ। লিগাজিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যাচ্ছেন, এই সময় যদি ওনার জন্য যাকাতের প্রয়োজন হয় তখন এটা জায়েজ। যাকাতের টাকা দিয়ে যদি অস্ত্র কিনে, সেই অস্ত্র তার জন্য জায়েজ। আও নিআমিলিন আলাইহা, যাকাতের আমাল, ধনী ব্যক্তি কিন্তু উনি সচিব, ওনার বেতন কত, সব মিলে 3 লাখ টাকা, উনি ওই যাকাতের ফান্ড থেকে আমাদের জায়েজ। আমেন ওয়ালা আমিলিন আলাইহা আও লিগারিমিন, ধনী ব্যক্তি কিন্তু এখন ঋণগ্রস্ত হয়ে গেছে, মানে ব্যবসায়ী ব্যক্তি, ওনার ধন আছে, ব্যবসার ধন আছে, কিন্তু পয়সা হলে আরো বেশি ঋণগ্রস্ত নয়, এরকম আছে। আও লিরাজুলিন ইস্তারা, পয়সাওয়ালা, এখানে গারেমের মধ্যে একটু ব্যাখ্যা আছে, শিল্প কারখানা করার জন্য উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, মানে এই মুহূর্তে ওনাকে যদি আমরা বোঝানোর পরে জাকাত না, যেহেতু লোন আছে, মানে কাউকে জাকাত দিতে হবে না। মানে তোমার স্বাভাবিক চলন বলন, খাবার টাবার, এগুলোর জন্য, এগুলোর প্রয়োজনে যদি বাইরে তুমি লোন নিয়েছো কি জন্য, শিল্প করার জন্য, শিল্প করার জন্য অতিরিক্ত ইনকামের জন্য যেগুলো, সেগুলোকে আমরা যদি লোনের মধ্যে ফেলে যদি জাকাত যদি না বলি, তখন কিন্তু তার উপরে জাকাত আসবে না, কারণ আমাদের দেশের মানুষ সবাই লোন নিয়ে থাকে ট্যাক্স না দেওয়ার জন্য, ট্যাক্স না দেওয়ার জন্য যেমন লোন নিয়ে থাকে, এরকম জাকাতের যদি হয় তখন কি হয়ে যাবে, ট্যাক্স ফাঁকি দিল, জাকাতও أو لرجل اشتراها بماله, অথবা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার মাল দিয়ে জাকাত কিনে নেই, মানে জাকাতের সম্পদ, গরু ছাগল আসছে না, আমি যদি জাকাতের জিনিসটা কিনে নিই, আমি যদি কোরবানি করি, যাইছ না যাইছ না, আমি তো টাকা দিয়ে কিনে নিচ্ছি, আর রাষ্ট্র কি গরু ছাগল কেনে? রাষ্ট্রের কোনো মুখ আছে নাকি? যেগুলো আনবে সেগুলো আবার বিক্রি করবে না। রজনীন কানালা জারিন মিসকিন, অথবা ওই ব্যক্তির জন্য তার একজন প্রতিবেশী, অসহায় প্রতিবেশী আছে, সাদ্দাকা আলাল মিসকিন, ফাতাসাদ্দাকা আলাল মিসকিন ফাআদিয়াল মিসকিন নির্গান, ওই কালকের মাসালা, মিসকিনকে ফাতাসাদ্দাকা আলাল মিসকিন, সে ওই মিসকিনকে জাকাত দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে করো একজন ধনী ব্যক্তির প্রতিবেশী মিসকিন জাকাত খাইতে পারে, তাকে জাকাত দিয়েছে, তো ওই জাকাতের সম্পদ থেকে সে প্রতিবেশী হিসেবে তাকে ধনী ব্যক্তিকে হাদিয়া হিসেবে কিছু দিছে। এখন ধনীর জন্য এটা জায়েজ হবে কিনা, কি জন্য ও আলাইহা সাদাকাতুন ওয়ালানা হাদিয়াত, বুরায়রার হাদিস এটি, কালকে পড়ছো, কালকে তুমি তো বাড়িতে পড়ছো, রাওয়াহু মালিক,
ওই সূত্র বলছিলাম কি জন্য, এটা সূত্র আমার হাদিস। رواه مالك وأبو داود وفي رواية لأبي داود عن أبي سعيد ابن السبيل। ইবনে সাবিল মুসাফিরের জন্য আছে, মুসাফিরের কথা আছে। মুসাফিরের জন্য এমনি ধনী সফরে গেছেন, টাকা পয়সা সেখানে নেই, আটকে গেছে, এখন উনি এখন জাকাত খাইতে, জাকাতের 8 টাকাতের মধ্যে আছেন। وعن زياد بن الحارث السدائي قال أتيت النبي صلى الله عليه وسلم فبايعته فذكر حديثا طويلا فأتاه رجل فقال أعطني من الصدقة فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لم يرضي بحكم نبي ولا غيره في الصدقات حتى حكم فيها هو فجزأها 8 أجزاء فإن كنت من تلك الأجزاء أعطيتك رواه داود। ওই আমাদের দেশে এখন মুসলমান হচ্ছে যে হাদিস। ওই দিন মুসলমান একজন মুসলমান আসছে, আমি ফেরত দিছি। তো আমি মুসলমান হবো, সবাই খুশি হয়ে গেছে, আমার ঘর থেকে বের করে, যখন ঘর নাই, কিছু নেই, বিবি নাই, কিছু নেই, এখন তখন কি করে সবাই টাকা দাও, নজওয়ান ছেলে। মানে সে মুসলমান হয়েছে কি জন্য? এটা একটা পদ্ধতি, ভিক্ষার একটা। তা বলছে আমার ভাই আগে মুসলমান হয়েছে, মুসলিম একটা গিয়ে আমাকে মানে আসাইছে রেখে, ওই একজন আসছে মুসলমান হওয়ার জন্য, তার ভাই আগে মুসলমান হয়েছে, এখন মুসলমান হবে। মানে যে আমি মুসলমান করে না, তার ভাই যদি আগে মুসলমান হয়, তিনি মুসলমান হওয়ার জন্য কলমা পড়তে হবে। তো তার ভাই তাকে কলমাটা পড়ে দিতে হয়ে যাচ্ছে। খাগড়াছড়ি থেকে এখানে কিছু এতগুলো মসজিদ, কি অসুবিধা ছিল? আমি কোন মৌলবী গেছি যে আমার কথা সবাই আমার কাছে মুসলমান হইলে এটা পাক্কা হয়ে যাবে? তুমি যার কাছে হয়েছিল তার কাছে হবে না। তিনি আমার এখানে ধরা গেছে পর্যন্ত আমি আর মুসলমান করাচ্ছি। মুসলমান যেগুলো আছে এগুলো ইমান নিয়ে আমরা বড় দুঃখে আছি। ইউরোপে নিজেই চলতেছে, আর এরা মানে মনস করতেছে গাজার মুসলমানদের দিকে। হম হ্যাঁ, এর কাজে হচ্ছে মুসলমান হওয়া। মানে সে প্রতিদিনই মুসলমান হচ্ছে, কিছুদিন এখানে, কিছুদিন কক্সবাজার, কিছুদিন ঢাকা। মানে এটা হলো চেতনা বিক্রি করা, এই চেতনা বিক্রি করে, ধর্ম বিক্রি আর কি। এখন অনেক খাঁটি মুসলমান আছে, আমার উপর গর্ব যায়, হুজুর মুসলমান বানাচ্ছেন, দেখছো কি? তিনি মিনাস সাদাকা। আচ্ছা, হযরত জিয়াদ বিন হারিস সুদাই বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বায়াত গ্রহণ করেছি। তো সেখানে উনি একটা লম্বা হাদিস বললেন। তো এই এক পর্যায়ে বললেন যে যে এক লোক আসছেন, এসে বলেন যে আমাকে সাদাকা দেন, জাকাত থেকে টাকা টাকা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লাম ইয়ারদা বিহুকমিন বিহুকমি নাবিয়্যিন ওয়ালা গায়রি ফিস সাদাকাত। জাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো নবী বা অন্য কারো হুকুম, নিজের পক্ষ থেকে কোনো হুকুম জারি করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূল ইসলাম হজ, অন্যান্য কিছু সবকিছুর মধ্যে কি করেছেন, মানে উনি কি বলছেন যে আমি কি করে দিলাম, আফাও তু, তাকে বলছে আমি মাফ করে দিছি। তো আল্লাহ রাজি নাই বলছেন এখানে জাকাতের বিষয়, হাত্তা হাকামা ফিহা হুয়া, কেননা তিনি সেই বিষয়ে হুকুম দিয়ে দিয়েছেন কে কে জাকাত পাবে না পাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 8 ভাগে বিভক্ত করে দিয়েছেন, 8 শ্রেণীর মানুষ জাকাত খাইতে পারবে। আল্লাহ সরাসরি কোরআন শরীফের মধ্যে কি দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন। ফাইন কুনতা মিন তিলকাল, ফাইনের মধ্যে নুনের নোক্তা পড়ে নেই। ফাইন কুনতা মিন তিলকাল আজজা, তুমি যদি সেই 8 শ্রেণীর কোনো একটা শ্রেণীর মধ্যে যদি তুমি পড়ো, তাই তোকে সোজা কথা আমি তোমাকে দেবো। তুমি কি সেই 8 শ্রেণীর মধ্যে পড়ছো কিনা আগে সেটা দেখতে হবে।
আমাকে জাকাত দাও, তুমি আসছো ইসলাম গ্রহণ করছো, আমাকে জাকাত দাও, ডাইরেক্ট অ্যাকশন। তুমি জাকাত, প্রত্যেক লোক একজন এসে বলে যে আমাকে জাকাত দাও, তুমি জাকাতের উপযুক্ত কিনা? হ্যাঁ, কতজন এরকম আমাদের কাছে এখন দরখাস্ত করতেছে, এই হচ্ছে এখন যাচাই বাছাই ছাড়া কত ধরনের। আমাদের ক্যাপ্টেন হানিফ জন্য একবার বুঝ পেয়ে গেছে, কোরআন শরীফ একজনের জন্য কোরআন শরীফ কেনার জন্য টাকা নিছিনি। এখন এরকম উনি ঘাটের মধ্যে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, ঘাটের মধ্যে না কোথায় ধরা গিয়ে গেছে, ওনার সামনাসামনি ওই লোকটাই ধরা গিয়ে গেছে। এরপর থেকে আমি কাউকে এখন মানে কাউকে টাকা দিলে এখানে আমাকে আগে বলবো যে জরুরি টাকা দেওয়া যাবে কিনা, কারণ আমাদের এখানে অনেকে লোন টোন চাইছে, দিতে পারবো কিনা। আমি দু একবার বলছি দিতে পারবো। এরকম অনেকেই ইসলামের দুঃখা দেয়, অনেকেই অনেকে আমাদের কাছে একজন একবার আমাকে বলতেছে এক দোকানের জন্য কোরআন শরীফ কিনে দেওয়ার জন্য। যে আপনি তো, তুমি টাকা দিলে আপনি এগুলো দিয়ে কিনতে যাবেন, গাড়ি ভাড়াটা লাগবে না, তা আপনি তো এক দোকানে শিখো যে আপনি একটা কাজ করেন, আপনার গাড়ি ভাড়া লাগবে না, কিছু লাগবে না, আপনার এক দোকানের ছাত্র কতজন সেটা আমাকে তালিকা দেন, আমার গাড়িতে আমি আপনার ওই এক দোকানে কোরআন শরীফ পৌঁছে দেবো। এরপর এক দোকান আর মোবাইল মোবাইল করেও কোরআন শরীফ দিতে পারতেছি না, সব কমাইতে পারতেছি। ওনার হাতে টাকা দিলে তারপরে মানে কিনা যাবে, আমার হাতের টাকা দিয়ে যেতে হবে না। মানে এখানে মাঝখানে বিষয়টা কোথায়? অঙ্ক করলে এটা যোগ বিয়োগ করলে কি বের হয়? এই ধোঁকাবাজির প্রতারণার শেষ নেই, এটা ফিটনেস যুগ। মানে কি সুঠাম দেহের অধিকারী, কি সুন্দর মানুষ, মানে ওকে মনে হবে না তো কোনো এই ধরনের কাজ করবে। মানুষ বলে কি যে সুন্দর মানুষ, স্মার্ট, এরকম কে কাজ করবে, বিশ্বাস করবে না, কিন্তু সে সেই কাজটা করে। একটা দেখানো যে রিক্সাওয়ালা থেকে 500 টাকার নোট দিছিনি, যে আপনি আমার থেকে ভাঙতি টাকা নাই, আপনি আমাকে 450 টাকা এরকম একটা দেন, আমি আপনাকে 500 টাকা নোট দিচ্ছি। তো রিক্সাওয়ালা শোনা মানুষ, ও করছে কি 500 টাকা 450 টাকা দিছে, তারপরে ও 450 টাকা এগুলো নিয়ে চলে গেছে, 500 টাকা এটা দেয় নাই, চলে গেছে, সারাদিন ইনকাম চলে গেছে। মানে প্রতারণার কত ধরনের প্রতারণা আছে। ছাত্ররা আমাদের সাথে মানে পরীক্ষার অনেক কত ধরনের চালাকি করে আমার থেকে। উম, ভালো হয়েছে, মানে বরকতের টাকা, এগুলো বরকতের মহান ভালো। ছাত্র করে টাকা নিয়েছে ইউজুর, এখন ওই জন্য চলাফেরা করে নিতেছেন। তো হুজুরকে এরকম মানে বরকতের জন্য মাঝে মধ্যে বাচ্চা দেওয়া দরকার। না, ঠিক আছে, সব হবে এগুলো। এটা একটা বিপদ, তো যে কোনো বিপদ আসলে সেটা তো দিয়েছে কোনো মামা। আল-ফাজলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদে হাদিস একটা, عن زيد بن أسلم رضي الله تعالى عنه قال شرب عمر بن الخطاب لبنا فأعجبه। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন লবণ খাইছেন, লবণ পান করছেন, লবণ দুধ পান করছেন, লবণ লবণ অনেক মজা। ফাআজাবাহু, মানে ওনার এটা খুব মজা লাগছে। ফাসাআলা আল্লাযী সাকাহু মিন আইনা হাযা লবণ, যে ওনাকে পান করাইছেন তাকে জিজ্ঞাসা করলেন এই লবণ তুমি কোথায় পাইলা? فأخبره أنه ورد على ماء قد سماه, তো এগুলো ওই পানি নামকরণ করেছে, এভাবে করে এটা বানানো হয়েছে। ফাইজা
নাআমা মিন নাআমি সাদাকা, ফাইজান নাআমু মিন নাআমি সাদাকা। দেখা গেল যে ওই যে গাভীর দুধের কথা বলছে, সেই গাভীটা আসলে সাদাকার গাভী, সাদাকার পশু। ওহম ইয়াসকুনা ফাহালিবু মিন আলবাবিহা ফাজাআলতু ফি সিকাই ফাহুয়া হাযা। আচ্ছা, ওরা খাওয়াচ্ছিল তো সৎকার, তো তারা দুধ পান গ্রহণ করছে, সেখান থেকে আমি আমার এই পাত্রের মধ্যে সেখান থেকে কিছু নিয়ে নিলাম আর কি। এই অংশ কিছু ছিল, সেগুলো আপনাকে দিলাম। ফাদাখালা উমারু ইয়াদাহু ফাস্তাকাউ, আর তোমার ওদের তো নিজের হাত গলার ভিতরে ঢুকে দিয়ে বমি করে দিচ্ছে। শুধু জিনিস মজা বেশি লাগে, আর যেটা না চায় সেটা মজা একটু বেশি লাগে। হারামের দিকে মানুষের আকর্ষণ বেশি যায়। উমর মানে গলার ভিতরে কয় করে ইস্তাকাও মানে ইচ্ছাকৃত ভাবে কয় করা, কয় মানে কি বমি করা। কিন্তু একটা হচ্ছে কাই, একটা ইস্তাকা মানে ইচ্ছাকৃত ভাবে জোর করে বমি করে গেলা, গলা হাত ঢুকে দিয়া হক হক এরকম করে ফেলে দিছে। কারণ সৎ কাজ জিনিস, উনি হাসি বলছে। নওয়া মালিক ও বাইহাকি বিসওয়াবি নিয়ে। আচ্ছা, বাবু মান লা তাহিল্লু লাহুল মাসআলাতু ওয়া মান তাহিল্লু লাহু। কার জন্য ভিক্ষা করা জায়েজ, কার জন্য না জায়েজ। কে ভিক্ষা করতে পারবে, কার জন্য মাসালা জায়েজ, কার জন্য মাসালা। মানে আমাদের দেশে মাসালা মতো সব শরীয়ত সম্মত, শরীয়তের কথাবার্তা না, মানে তুমি তোমার জন্য মাসালা জায়েজ নাই এটা বলে দিই। কেউ যদি জিজ্ঞাসা করে, যদি না পারে, তাহলে আপনার জন্য মাসালা জায়েজ নাই। কেন? যে এখানে তো হাদিসের মধ্যে আছে, তো আমরা পড়ছি কার জন্য জায়েজ, কার জন্য না জায়েজ, এরকম ভাগ আছে। আপনার জন্য মাসালা জায়েজ নেই। এটা দৃষ্টি ইয়ে না, রসিকতা না, বাস্তব। সব মাসালের উত্তর দিতে নেই, সব মানুষের প্রশ্নের উত্তর দিতে নেই। একজনের প্রশ্ন একটা করলো, সে আসলে উত্তর সে বুঝবেই না, তাকে আমি উত্তর দেওয়া মানে নাজে গোবরে করে দেন। এখানে মাসালা মানে ভিক্ষা করা। মাসালা মানে কি? আল মাসআলা মানে সুআল, সুআলুন সুলুন, সুআলুন সুলুন মাসআলাতু, মানে এটা মাসদারে মিমি, মিমে মাসদারি, মাসদারে মিমে মাসদারি। মাসআলা মানে ভিক্ষা করা, সুআলুন মানে ভিক্ষা করা। সুউলাকা, সূরা তাহার মধ্যে আছে না সুউলাকা, সুউলুন মানে ভিক্ষা করা বা প্রশ্ন করা। সাইদ মানে ভিক্ষুক। মোহাম্মদ সাইদ আফানা, আলমের জন্য যারা সাইদ তাদেরকে আলমের ভিক্ষুক, আর যারা মানের ভিক্ষুক তাদের মানের ভিক্ষুক, অনুমান ভিক্ষুক। الفصل الأول عن قبيصة بن مخارق قال تحملت حمالة فأتيت رسول الله صلى الله عليه وسلم أسأله فيها، فقال أقم حتى تأتينا الصدقة فأنا أمر لك بها. ثم قال يا قبيصة إن المسألة لا تحل إلا لأحد ثلاثة: رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك، ورجل أصابته حاجة جائحة اجتاحت ماله فحل له المسألة حتى يصيب قواما من عيش، أو قال سدادا من عيش، ورجل أصابته فاقة حتى يقوم ثلاثة من ذوي الحجاب من قومه. لقد أصابت فلانا ناقة فحلت له المسألة حتى يصيب قواما من عيش، أو قال سدادا من عيش، فما سواهن من الأسرة
ইয়া কাবিসাতু সুহতুন ইয়াকুলুহা সাহিবুহা সুখতান, রাওয়াহু মুসলিম। সুখত 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 মানে খুসরান, গুনার অর্থের জন্য কোরআনের মধ্যে আসছে সুখত। সূরা মাইদার মধ্যে আছে না সুখতুন। হযরত কবিসা বিন মুখারিক থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি কি করছি, তাহাম্মাল তো হামালাতেন, আমি একটা দায়িত্ব নিয়েছি, কাফালাত নিয়েছি, একজনের দায়িত্ব নিয়েছি কাফালাত। ফাতেহ রাসূলুল্লাহ আসারু ফিহা, ওই যার যার দায়িত্ব নিয়েছি লালন পালনের, তার ব্যাপারে আমি সৎকার চাওয়ার জন্য রাসূলের কাছে আসছি, ভিক্ষা করার জন্য আসছি, যে ওর জন্য আপনি কিছু দেন। ফাকালা আকিম, রাসূল তুমি একটু অপেক্ষা করো, হাত্তা তাতিয়ানা সাদাকাত, যাকাতের টাকাটা পর্যন্ত তুমি একটু কি করো, একামত করো, অবস্থান করো। মানে আমার উলাকা বিহা, এই বিষয়ে তোমাকে আমি তখন আদেশ করবো। সুম্মা ক্বালা ইয়া কাবিসাতু ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লিআহাদি সালাসা, তিন ব্যক্তির একজনের জন্য, অর্থাৎ তিন শ্রেণী মানুষের জন্য ছাড়া, তিন শ্রেণীর একজন না হলে যাকা ভিক্ষা করা যায় নাই। তিন শ্রেণীর কোনো এক শ্রেণী না হলে ভিক্ষা করা কি নাই। রজুলুন তাহাম্মালা হামালাতান ফাহাল্লাল্লাহুল মাসআলাতা হাত্তা ইউসিবা সুম্মা ইউমসিকু, কোনো ব্যক্তি কারো যদি কাফারত নেই, এখন এখন সে যদি সেটা কি করতে না পারে, তার জন্য ভিক্ষা করা জায়েজ, যতক্ষণ না সে সে কি করে তাকে হাত্তা ইউসিবা মানে যতক্ষণ না সে তার পর্যন্ত সেটা পৌঁছায়। সুম্মা ইউমসিক, তারপরে সেটা সে নিজের হাতে রাখে। মানে এটা মানে মূল কথা হলো কি, অর্থাৎ একজন ব্যক্তি যদি কারো কাফালাত নাই, লালন পালন দায়িত্ব নেই, এখন সে যদি সক্ষম না হয়, তখন তার জন্য ভিক্ষা করা জায়েজ। তো এখন সেই পর্যন্ত সেটা পৌঁছাবে, ভিক্ষা করবে, সেই পর্যন্ত তার পর্যন্ত সেটা পৌঁছাবে, তাকে সে লালন পালনের ইউমসিক মানে তাকে তার কাছে রাখবে, মানে লালন পালন করবে, না পারলে আর কি। রজুলুন আসাবাতহু জাইহাতুন, কোনো ব্যক্তির বিপদ আসছে, ইজতাহাত মালু, তার মাল বিপদে ধ্বংস হয়ে গেছে, আহাল্লাল্লাহুল মাসআলাত, তার জন্য ভিক্ষা করা যায়, হাত্তা ইউসিবা কিওয়ামা মিন আইসিন, যতক্ষণ না আও ক্বালা সিদাদা মিন আইসিন, তে বাঁচার জন্য যা উপকরণ সেগুলো অর্জন করা পর্যন্ত তার ভিক্ষা করা গিয়েছে। তার শ্রেণী রজুলুন আসাবাতহু ফাকাতুন, কারো দারিদ্র পেয়ে গেছে, ফাঁকা মানে ক্ষুধা লাগছে, ফাঁকা ফাঁকা ঘষি, ফাঁকা তো মানে কি, ওগুলো মানে ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধাই পীড়িত, হাত্তা ইয়াকুমা সালাসাত মিন যাবিল হিজ্জা মিন কওমিহি, সে সে কি হবে, 3 দিন পর্যন্ত তার গোষ্ঠীর মধ্যে তার যারা আপনজন আছে সেখানে সে 3 দিন পর্যন্ত কি করবে, গোষ্ঠীর মধ্যে যারা জাবুল হেজা আকলওয়ালা লোক, যারা বুদ্ধিমান লোক, তাদের কাছে 3 দিন পর্যন্ত অবস্থান করবে। লাকাদ আসাবাত ফুলানান ফাকাতুন, তো তখন তারা বলবে অমুক ব্যক্তি মানে দারিদ্র্য পীড়িত হয়েছে, ফাহাল্লাল্লাহুল মাসআলাতু হাত্তা ইউসিবা কিয়ামা মিন আইসিন ওয়া ক্বালা সিদাদা মিন আইসিন, মানে এরকম ঘোষণা করবে
ঘোষণা করার পরে তারা তাকে সহযোগিতা করবে। এই ব্যক্তি দারিদ্র পীড়িত, খাবার খেতে পারছে না, তাকে তোমরা সবাই সাহায্য দাও। তো যতক্ষণ পর্যন্ত তার উপায় উপকরণ আসবে ততক্ষণ পর্যন্ত তার জন্য ভিক্ষা করা যায়। আমার সিবা উন্না মিনাল মাসারাতি, এই তিনটা ছাড়া ইয়া কবিসাতু সুহুতুন ইয়াকুলুহা সাহিবুহা, যদি কোনো ব্যক্তি যদি এরকম এই মাসালার খাবার, ভিক্ষার খাবার খায়, সেটা কি হবে? গুনাহ হবে। সেটা কি হবে? কি বললাম? তার ক্ষতি হবে। সুহুত মানে গুনাহ, সুহুত 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 মানে কি? গুনাহ বা খুসরান। ইয়াকুলুহা সাহিবুহা সুহুতান বা সুহুতান, মানে খাচ্ছে যেগুলো সেগুলো তার জন্য কি ক্ষতিকর বা গুনার কারণ। সরকার 19 পৃষ্ঠার মধ্যে একটা শব্দ আছে না, আগলিহিম সুহুতা। لو لا ينهاهم الربانيون والأحبار عن قول سوري عن قولهم الإسماء। ইসমা শব্দ আছে না, এই ইসমা মানে এই যে গুনাহ, ইসমা মানে গুনাহ, সুহুত মানে গুনাহ। মানে আমি ওনার দ্বারা যত قال من سأل الناس أموالهم تكسروا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر رواه মুসলিম। যে ব্যক্তি মানুষের কাছে তাদের মাল চায়, তাকাসসারু তাকাসসুরান তাকাসসুরান, যে ব্যক্তি মানুষের কাছে তাদের মাল চায় অতিরিক্ত, ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে মূলত পাথর খুঁজতেছে। কি যাচ্ছে? পাথর ভিক্ষা করছে। ফালিয়াস্তাকিল্লা, সে হয়তো সেটাকে উদ্র করবে, আও লিয়াস্তাকসির, অথবা আরো বেশি করবে। মানে হলো, অর্থাৎ একজনের প্রয়োজন নেই, কিন্তু মানুষের কাছে সে চাচ্ছে কি জন্য? অতিরিক্ত হিসেবে, অর্থাৎ যদ্দূর প্রয়োজন তার চেয়ে বেশি বিলাসী জীবনযাপনের জন্য যদি করে, তো সে মূলত পাথর চাচ্ছে। মানে সে এগুলো খাবে না, বরং সে পেটের মধ্যে জাহান্নামের পাথর ঢুকাচ্ছে। জামরাত মানে পাথর, সে ভিক্ষার খাওয়া মানে পেটের মধ্যে জাহান্নামের পাথর ঢুকাচ্ছে। সে ফালিয়াস্তাকিল্লা, সে হয়তো এখান থেকে ফিরে আসবে, ইস্তেকলাল করবে, কমাবে, অথবা নিয়াস্তাকসির, অথবা বাড়াবে। অর্থাৎ এটা হলো তওবিয়া খান। তওবিয়া খান মানে সে জাহান্নামের আগুন কমাবে না বাড়াবে, সেটা তার ইচ্ছা। তোমার মোটামুটি তুমি জীবনযাপন করতে পারবে, অতটুকু সম্পদ আছে। এখন আরো বেশি, মনে করো তুমি শাকসবজি দিয়ে ভাত খেয়ে বাঁচতে পারতেছো, এখন মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য যদি ভিক্ষা করো, তাহলে পেটের মধ্যে এগুলো মাংস ঢুকবে না, এগুলো জাহান্নামের পাথর ঢুকবে। এখন জাহান্নামের পাথর কি তুমি পেটের মধ্যে জমাবে নাকি কমাবে, সেটা তার ইচ্ছে। মানে এটা তওবিয়া খান, এটা আমার হলো এই তওবিয়া, ধমক দেওয়ার জন্য। তুমি কমাইলে কমাইতে পারো, বাড়াতে বাড়াতে পারো, তোমার ইচ্ছে। জাহান্নামের আগুন পাথর জমা করো অথবা কমাও, সেটা তোমার ইচ্ছে। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে বলছেন কি, عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله ما يزال الرجل يسأل الناس, মানুষ কোনো ব্যক্তি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে, হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি,
সেই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে লাইসা ফি ওয়াজহি মুযাতু লাহমিন, তার চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না, কোনো অংশ থাকবে না। একটা মানুষের চেহারার মধ্যে যদি কোনো মাংস না থাকে, হাড্ডির সাথে যদি চামড়াটা লেগে থাকে, ওটাকে কিরকম লাগে? কঙ্কালের মতো লাগে না? ওটাকে দেখলে মানুষের ভয় পায় না? সুন্দর লাগে না বিশ্রী লাগে? কিয়ামতের দিন ওর চেহারার মধ্যে কোনো কি হবে না, মাংস থাকবে না। মুযাতুন মানে কিতাআতুন, মানে কিতাআতুন কাসীরাত, সামান্য মাংস পাওয়া যাবে না, শুধু কঙ্কাল হিসেবে উঠবে কিয়ামতের দিন। মানে এটা কেন? তখন তাহলে ভিক্ষুক সবাই এরকম উঠবে না? যে ব্যক্তি সক্ষম সক্ষম অথবা অতিরিক্ত কিছুর জন্য ভিক্ষা করে, ভিক্ষার উপযুক্ত না, সে ভিক্ষা করে, এরকম ভিক্ষা করে যদি খায়, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে এমন চেহারা নিয়ে যে চেহারার মধ্যে সামান্যতম মাংস থাকবে না। মুযাতুন মানে কিতাআতুন মিন লাহমিন, কিতাআতুন লাহমিন, মুত্তাফাকুন আলাইহ। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلحفوا في المسألة، فوالله لا يسألني أحد منكم شيئا فتخرج له مسألته مني شيئا وأنا له كاره فيبارك له فيها فيما أعطيته، رواه مسلم। عن معاوية رضي الله عنه বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুলহিফু ফিল মাসআলা, তোমরা ভিক্ষার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। ফাওয়াল্লাহি লা ইয়াসআলুনি আহাদু মিনকুম শাইআন, আল্লাহ শপথ করে বলছি, আমার কাছে তোমাদের কেউ যখন কোনো কিছু চাও, ফাতুখরিজু লাহু মাসআলাতুহু মিন্নি শাইআন, তুমি যদি তার জন্য আমার পক্ষ থেকে কোনো কিছু ভিক্ষার কোনো জিনিস নিয়ে নাও, ওয়ানা কা লাহু কারিহুন, আমি তার উপর অসন্তুষ্ট। তো চেয়েছো, আমি না করতে পারি নাই, কিন্তু রাসূল আমার চরিত্রের মধ্যে কি নেই? না করার। রাসূল জীবনের মধ্যে না করেছে শুধু এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে বলছেন না। আর সব জায়গায় হ্যাঁ, রাসূল সব জায়গায় হ্যাঁ, যে যেটা চাইছে ওকে। বলছে আমার সন্তান নাই, দোয়া করে উচিত। তো হযরত আনাসের জন্য দোয়া করছে, 101টা সন্তান হয়েছে। মানে আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন শরীফ বুঝতে চাইছে, মানে ফিকহ বুঝতে চাইছে, এই জন্য ফকিহ হয়েছে। ইবনে আব্বাস কোরআন শরীফ বুঝতে চাইছে, এই জন্য মানে ইবনে আব্বাস নবসাহির জন্য বাঁচি নিয়েছে। আবু হুরায়রা হাদিস মুখস্থ করতে চাইছে, এই জন্য রয়েছে মুহাদ্দিস নিয়েছে। কারণ যে যেটা চাইছে এটা দিয়ে দিয়েছে। জান্নাতের সাথে চাই থাকতে চাই, বলছে ওইটা তো ঠিক আছে, আর কিছু লাগবে কিনা? তার মানে জান্নাত চাইছে, সেটাও দিয়ে দিয়েছে। না 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 নাই। শুধু তো রাসূল বলছেন, ফাতুখরিজু লাহু মাসআলাতুহু, যদি তার ভিক্ষা পদ্ধতি যদি মানে তার জন্য আমার পক্ষ থেকে কোনো কিছু বের করে ফেলে, অর্থাৎ তার ভিক্ষা করার পদ্ধতি, তার অনুনয় বিনয়, এটা যদি আমার থেকে কোনো কিছু বের করে ফেলে, ওয়ানালাউ কারিহুন, আমি এটাকে অপছন্দ করছি, অথচ আমি সেখানে সন্তুষ্ট না। ফাইবারিকা লাহু ফিমা আতাইতু, তো তখন ফাইবারিকা লাহু ফিমা, আমি যা তাকে দেব সেটাতে তার জন্য বরকত হবে, সেটা তার জন্য কি হবে? বরকত হবে। তো এটা কি বলছে? বিপক্ষে বলছে না পক্ষে বলছে? প্রথম বলছে যে তোমরা ভিক্ষার ব্যাপারে কি করিও না, মারামারি করিও না। আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি যদি তাকে দিয়ে দিই কোনো কিছু, সেটা আমি অসন্তুষ্ট থাকলেও, তো আমি যা দেব সেটার মধ্যে কি হবে? তার জন্য বরকত হবে। এটার দ্বারা বোঝাচ্ছে যে, অর্থাৎ তোমরা বাড়াবাড়ি করে আমার থেকে অতিরিক্ত নিও না। আমি যদি তোমাদেরকে যা দেব
আমি দিলাম তোমাকে 5 কেজি খেজুর, তো তুমি বললে হুজুর আমাকে 10 কেজি দেন, তাহলে এটা ইলহাল ফিল মাসালা, যেন মুবালাগা ফিল মাসালা, মুবালাগা হল। তো মুবালাগা করলে, অথচ আমি অসন্তুষ্ট হলে, তো রসুল অসন্তুষ্ট হলে সেটা সমস্যা না। তো ওইটা ওই পরের অংশ পাইবার গোলাম এই মাথায় তো মানে আমি যা দিয়েছি তোমরা বাড়াবাড়ি না করে আমি যা দেব সেটা যতটুকু হোক না কেন সেখানে আল্লাহ কি দিবেন, বরকত দেবেন। তুমি যদি চেয়ে নাও আমার সাথে বাড়াবাড়ি করে দর কষাকষি করে আরো দেন না আরো দেন না, সেটাতে আমি যদি অসন্তুষ্ট থাকি তো তোমার ওখানে বরকত হবে না। কিন্তু আমি যা সন্তুষ্ট আমি যা দেবো সেটা কম হলেও আল্লাহ সেখানে কি দেবেন, কারণ তখন মানে এক বোতলে পানি দিয়ে 1400 সাহাবী উজু করতে পারবে, গোসল করতে পারবে, খাইতে পারবে, মানে হ্যাঁ মানে প্রশস্ত আমার এক বোতলের মধ্যে আঙুল ঢুকে দিলে সেখান থেকে যদি 1400 সাহাবী যদি উজু গোসল সবকিছু খাওয়াতে করতে পারে, তাহলে রসুলাম যেগুলো তোমাকে দিয়েছে তুমি একজনের জন্য, তো তুমি এগুলো যদি বরকত হিসেবে নাও তাহলে এটাতে বরকত হয়ে যাবে। তুমি মোবালাকা করলে আমি যদি অসন্তুষ্ট থাকি সে তোমার জন্য লাভ হবে না। নবীকে অসন্তুষ্ট করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা, ঠিক আছে। আজকে কালকে তো ক্লাস করতে পারবো না, কি করবো। এই সপ্তাহের মধ্যে আমাদেরকে দুর্গাপুজোর পুজোয় পেয়েছি, দুর্গাপুজোর ছুটে আপনি লম্বা হয়ে যাচ্ছেন। কালকে একটা সেমিনার নিয়ে বসছে, আমি তখন খেয়াল করি না এটা বুধবারে পড়ছে, শুক্র শনিবার মনে করে নিয়েছিলাম, এখন দেখেছি এটা ওদের ওটা ফিক্সড রেট, আমার ওখানে প্রবন্ধ কাজ, কালকে তো এখন ছুটি কাটা দিন, তাহলে কালকে হলো বৃহস্পতিবার হচ্ছে না, ইনশাল্লাহ আবার রোববার আছে। কাল দাঁড়ানো اللهم صل